بسم الله الرحمن الرحيم তিন নম্বর ইলাহিন নাস, মানুষের হৃদয়ের যিনি মাহবুদ, মাহবুব, মকসুদ, মানুষের হৃদয়ের চাওয়া পাওয়া যিনি, সেই রব্বুল আলামিনের আশ্রয় চাই। কার থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। একটা ওয়াসওয়াস, ওয়াসওয়াস মানে যে কথা বলে কিন্তু শোনা যায় না, যে কথা বলে কিন্তু শোনা যায় না। আপনার ব্রেনের সাথে 24 ঘন্টা কথা বলে, হার্টের সাথে 24 ঘন্টা কথা বলে আল খান্নাস, কিন্তু লুকিয়ে থেকে দেখা যায় না। আপনার মনে হবে যেন আপনার ব্রেন বলতেছে, আসলে সে বলতেছে। সমস্ত মন্দগুলি সে বলছে কিন্তু আপনি বুঝবেন না। আজকে পৃথিবীতে প্রতি বছর তার ওয়াসওয়াসায়, তার কুমন্ত্রণায় বিষণ্ণ হয়ে, তার নৈরাশ্যকর বক্তব্যে জীবনের সকল স্বপ্ন সাধ হারিয়ে প্রতি বছর 7 লক্ষ মানুষ আত্মহত্যা করতেছে। দুশ্চিন্তায় শুয়ে পড়ে আছে, তার কোনো দুঃখ নাই, দুঃখের কোনো কারণ নাই তার জীবনে, কিন্তু কেন জানি তার দুঃখের কোনো শেষ নাই। এখন ইলেকট্রোম্যাগনেটিক যন্ত্র আবিষ্কার করে দেখা যাচ্ছে, ব্রেইনকে স্ক্যানিং করে যখন ওই যন্ত্রে দেখা যাচ্ছে একটা লোক ঘরে বসে আছে, কারোর সাথে কথা বলছে না, সে বিষণ্ণ, টেনশনে, মনোরোগে একেবারে নাস্তানাবুদ, যে কোনো মুহূর্তে আত্মহত্যা করবে, এই অবস্থা। ইলেকট্রোম্যাগনেটিক যন্ত্র দিয়ে দেখা যাচ্ছে সে নীরব, আমরা দেখছি সে চুপচাপ, সে নীরব, কিন্তু যন্ত্র বলছে ও 24 ঘন্টা কার কথা শুনতেছে, কে যেন তার সাথে কথা বলছে, তার ব্রেনের সাথে কথা বলছে। আল্লাহু আকবার। শয়তানকে আবিষ্কার করে ফেলেছে ইলেকট্রোম্যাগনেটিক যন্ত্র, শয়তান ধরে ফেলেছে। বিষণ্ণ মনোরোগী, যাকে কুমন্ত্রণা দিয়ে শয়তান নাস্তানাবুদ করে দিয়েছে, তার ব্রেন 24 ঘন্টা যেন কার কথা শুনতেছে, 24 ঘন্টা তার কাছে বার্তা আসতেছে। এটাই শয়তান। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে নীরব থেকে, অদৃশ্য থেকে, লুকিং এর আউটে থেকে তোমার সাথে কথা বলে। ওয়াসওয়াস মানে যে তোমার সাথে কথা বলে কিন্তু তুমি টের পাও না। নামাজে দাঁড়াইলেই আল ওয়াসওয়াস আল খান্নাসের কথার ফুল ঝুড়ি শুরু হয়ে যায়, কথার জোয়ার শুরু হয়ে যায়, 88 বন্যা শুরু হয়ে যায়। এই তুই কোথায় যাবি, এই কি করছিস, আজকে কি খাবি, এই যে ওখানে 20,000 টাকা, ও খোঁজ খবর আছে, সালাম ফিরেবার পরে তো এসে দাঁড়াবে, কেমনে দিবি, এটা আজকে না তোর শ্বশুর বাড়ি যাওয়ার কথা, এই হায় 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 আজকে যে অমুক 4টা বাজে তোর সাথে ধানমন্ডিতে দেখা করবে, তুই এখনো সাবার জুমার মায়া রয়ে গেছিস, কেমনে যাবি তুই ওখানে। আচ্ছা তোর ছোটকালে খেয়াল আছে একদিন এক লোকের 5 টাকা চুরি করে খেয়েছিস, আজকে নামাজ পড়িস। মানে আপনি দেখবেন সালাতটা যেন কি জিনিস, সালাতের আগে কিন্তু কোনো কথা নাই, চুপচাপ যেন আপনি বসে আছেন। যেই মাত্র সালাত শুরু করলেন, বাস উজকুর কাজা উজকুর কাজা উজকুর কাজা, রিমাইন্ড, খালি রিমাইন্ড দিচ্ছে, এটা বলো, ওইটা বলো, এটা স্মরণ করো, ওইটা মনে করো।
এইভাবে করতে করতে এই 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, হাইরে 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, আর তো খোঁজ খবর নাই। এখন তাকিয়ে দেখে আচ্ছা ফাঁসার সাথে একই সাথে যে আসছি মসজিদে, আমি আর উনি তো একসাথে আসলাম, আর ওনার দিকে তাকিয়ে আছে, দেখি উনি যদি সালাম ফিরে আমিও ফিরব। হাত্তা লা ইয়াদরি কাম সাল্লা, নবীজি বলছেন এই যে সে তোমাকে শুধু আল ওয়াসওয়াস আল খান্নাস লুকিয়ে থেকে শুধু তোমার ব্রেনের সাথে মনের সাথে কথা বলবে, উদ্দেশ্য কি? রাকাতটা ভুলে যাও। তুমি আল্লাহর সাথে কথা বলতে আসছো, আমার সাথে কথা বলো, আল্লাহর সাথে কথা বলতে দেব না তোমাকে। ফাতিহা পড়ছো মুখে মুখে, জবান আল্লাহর সাথে, কিন্তু অন্তর শয়তানের সাথে। নামাজ আল্লাহু আকবার বলা থেকে সালাম ফিরানো পর্যন্ত, সালাম ফিরালে সব কথা বিদায়, আর নাই, ঠিক নয় কি? যে সালাম ফিরালেন আর তো কথা নাই। এই থেকে বোঝা যায় যে সালাত একটা হক জিনিস, নাহলে শয়তান এমন করে কেন? সালাত যে একটা আসলেই আল্লাহর জিনিস, আসলেই আল্লাহকে পাওয়া যাবে সে জানে, এই জন্য সালাত নিয়ে এত মারাত্মক টানা পড়েন। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। অনেক বিষণ্ণ রোগী, মনোরোগী দেখেছি, আপনি কোনো মতেই তাকে আস্থায় আনতে পারছেন না। তুই বেঁচে থেকে কি লাভ? আরে কে বলছে আল্লাহ তোরে জান্নাত দেবে? আল্লাহর আর কাজ নাই। তোর মতো পাপি, তুই কত পাপ করছিস জানিস? তোর কোনো মাপ নাই, অসম্ভব। মানুষে কয় এরকম, আল্লাহ রিজিক দেয়, কয় রিজিক দেয়? তুই ঘরে বসে থাকতো, সে আল্লাহ তোরে খাওয়ায়নি। সারাক্ষণ কুমন্ত্রণা দেবে আর নিরাশ করবে। আল ওয়াসওয়াস আল খান্নাস। এই শয়তান 13 ভাবে আপনাকে কুমন্ত্রণা দেবে। কমপক্ষে 13টা প্রক্রিয়া আছে, উসলুব আছে, পদ্ধতি আছে আপনাকে জাহান্নামী বানাবার। 1 নম্বর হলো আন-নাজগ, সূরা আল-আরাফ আয়াত নম্বর 200, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন। ঈমানের মধ্যে ওয়াসওয়াসা ঢেলে দেওয়া, আল্লাহর বিশ্বাসের মধ্যেই অবিশ্বাস ঢেলে দেওয়া, আল্লাহর ব্যাপারে অবিশ্বাস ঢেলে দেওয়া। অবিশ্বাস ঢেলে দিয়ে কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং পৃথিবীর শত শত কোটি মানুষকে নাস্তিক বানিয়ে দিয়েছে না? আন-নাজগ আল ওয়াসওয়াসাতু ফিল আকিদাতি ওয়াল ঈমান। ঈমান, আকীদা, ঈমান বিশ্বাস, ফাইথের মধ্যে যে কুমন্ত্রণা দিয়ে নাস্তিক বানায়, এটাকে বলে নাজগ। কি বলে? নাজগ। আল্লাহ থেকে টেনে নিয়ে গেল তোমাকে, নাস্তিক হয়ে গেল। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকফারা বিল্লাহি জাহরা। নবীজি বলেছেন কিয়ামতের আগে কিয়ামত হবে না যতক্ষণ না প্রকাশ্যে মানুষ আল্লাহকে অস্বীকার করবে। আজকে প্রকাশ্যে আল্লাহকে অস্বীকার করা হচ্ছে। এগুলি নাজগ। অস্বীকার কে করাচ্ছে? কে করাচ্ছে? শয়তান। শয়তান কিন্তু আস্তিক, শয়তান নাস্তিক না। শয়তান আস্তিক, সে নিজে আস্তিক। সে নিজে বলছে রব্বে, হে আমার রব, তুমি আমাকে গোমরা করে দিয়েছো। হে রব ফানজিরনি, তুমি আমাকে সময় দাও। দেখুন, সে আল্লাহকে রব বলে রুবুবিয়ত স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করতেছে। কিন্তু সে এই পৃথিবীর কোটি কোটি আদমের সন্তান ছেলে মেয়েকে নাস্তিক বানিয়ে দিয়েছে, তার নাজগ দিয়ে, তার কুমন্ত্রণা দিয়ে। সে বলে যা দেখি না তা বিশ্বাস করি না, যা দেখি না তা বিশ্বাস করি না। স্কুল কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, সে তো কোরআন কিতাব পড়ে নেই, যা দেখি না তা বিশ্বাস করি না, পাইছি তো পাইছি, কালেমা পাইয়ে গেছি। ওই বেকুব, তুই তোর রুটা দেখেছিস কখনো? যে রুহের কারণে বেঁচে আছি, আমরা রু দেখেছি? রু দেখেছি? রু দেখিনি। আমরা যে ব্যথা পাই, ব্যথাটা দেখেছি কখনো? মিষ্টি, রসের গোল্লা খুব মিষ্টি লাগে, মিষ্টি কি দেখেছি কখনো? এগুলো দেখি নাই।
আমরা দেখি নাই, আমরা আমেরিকা তো দেখি না, আমেরিকা গিয়েছি কেউ, কিন্তু আমেরিকা বিশ্বাস করি না, বিশ্বাস করি তো। হাওয়া দেখা যায় না, বিশ্বাস করি তো। পৃথিবীর এক্স রে মেশিন, এক্স আলো, এই আলো তো চোখে কখনো দেখি না, কিন্তু এক্স আলো বিশ্বাস করি তো। গামা রে, গামা আলো চোখে দেখা যায় না, বিশ্বাস করি তো। খুব জিন শয়তান মা বাবার সামনে তাদের সন্তানকে নিয়ে টানা হেঁচড়া করছে, নির্যাতন করতেছে। জিনকে দেখেছি কখনো? কিন্তু ইবলিস এই বিভ্রান্তির মধ্যে ফেলে আজকে আমাদের অজস্র সন্তানকে নাস্তিক বানিয়ে দিয়েছে। উদ্দেশ্য কি? জাহান্নামী বানানো। এই নাস্তিক একদিন ঈমান আনবে, যেদিন মৃত্যুর কবলে পড়বে সেদিন সে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিন্তু সেদিন বলে তো লাভ হবে না। লাভ হবে নাজগুন ঈমানের ক্ষেত্রে ওয়াসওয়াসা বলবে, আচ্ছা তোরা যে বলিস সব কিছু আল্লাহ বানিয়েছেন, আল্লাহকে কে বানিয়েছে? এ লাগিয়ে দিল গোলমাল। এখন এই লোক তো হায় রে হায়, আমার নামাজ পড়ে লাভ কি? আমার মনে আসতেছে আল্লাহকে কে বানাইছে? আমি তো শেষ। আল্লাহর কথা শুনলে মনের মধ্যে একটা খারাপ কল্পনা আসছে, হায় হায় আর নামাজ পড়ে কি লাভ? সে ওই নাজকে দিয়ে আসলে কিচ্ছু হয় না, তার ওয়াসওয়াসায় আপনার কোনো লস নেই। নবীজি বলেছেন কিয়ামতের আগ পর্যন্ত এগুলি প্রশ্ন করবে, মান খালাকাল্লাহ, আল্লাহকে কে সৃষ্টি করেছে? যখন এই প্রশ্ন করবে শয়তান, তোমরা স্টপ হয়ে যাও, আর কোনো কথা নেই। তুমি কি বলবো? আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহ অনাদি, তার শুরুও নাই, তার কোনো শেষও নাই। লাম ইয়ালিদ, কাউকে তিনি জন্ম দেননি, অলাম ইউলাদ, তাকেও জন্ম দেয়া হয়নি। শেষ। ঠিক না? ঈমানের মধ্যে ওয়াসওয়াসা দেবে, আল্লাহ সম্পর্কে ওয়াসওয়াসা দেবে। আল্লাহ সব জায়গায় বিরাজমান। এই ওয়াসওয়াসা তো বাংলাদেশে, উপমহাদেশে যদি ৮০ কোটি মুসলমান থাকে, তাহলে ৭৯ কোটির মধ্যে এই ওয়াসওয়াসা দিয়েছে শয়তান। আল্লাহ সব জায়গায় আছে। পীর সাহেবের ভিতরে আল্লাহ আছে, পীর সাহেবের সেজদা দিলে অসুবিধা নাই, তুমি তো আল্লাহকে সেজদা দিলা। পুরোহিতের ভিতরে আল্লাহ আছে, পুরোহিতকে সেজদা দিলে সমস্যা কি? পুরোহিতের ভিতরে তো আল্লাহ আছে। তুলসী গাছের ভিতরে উনি আছেন, তুলসী গাছকে সেজদা দিলে ওনার নিয়তে সমস্যা কি? কুমন্ত্রণা দিচ্ছে না? কোটি কোটি মানুষ তুলসী গাছ পূজা করে না? পীর, পুরোহিত, ব্রাহ্মণ, ফাদার পূজা করে না? ওয়াসওয়াসা ফিল ঈমান, ঈমানের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে স্রষ্টার ইবাদত থেকে বিচ্যুত করে সৃষ্টির গোলাম বানিয়ে দিয়েছে। আদতে কি আল্লাহ কিছুর মধ্যে আছেন? আল্লাহ টোটাল সৃষ্টি জগৎ থেকে একেবারে উপরে। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপরই বিরাজমান। রহমান কোথায় বিরাজমান? শয়তানের কুমন্ত্রণার দ্বিতীয়টা হইল হামজ। সূরা আল মুমিনুন আয়াত নম্বর ৯৭। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, বলো হে রব, শয়তানের হামাজাত থেকে তোমার আশ্রয় চাই। হামজ হইল ক্রোধ, রাগ। রাগে থরথর করে গা কাঁপে। স্ত্রীর সাথে এমন ঝগড়া ইবলিসে লাগিয়ে দিয়েছে, থরথর করে কাঁপতে কাঁপতে ১ তালাক, ২ তালাক, ৩ তালাক, ৩০০ তালাক, ৩০০০ তালাক দিলাম তোরা। শয়তান যেটাই কাজ করাইছে, দৌড় দিছে ইবলিসের কাছে। কাজ একটা করছি, যে যত কাজ করেছে সে বলে, সহিহ হাদিসে আসছে যে শয়তান পানির উপরে সিংহাসন বিস্তার করে, তারপর তার বাহিনী পাঠায়। বিভিন্ন জন আসে রিপোর্ট দেয়, কেউ বলে আমি তাকে নামাজ থেকে বঞ্চিত করেছি, কেউ বলে যে আমি হারাম খাওয়াইছি, এটা সেটা। একটা আসি বলে মা তারাকতুহুমা হাত্তা
হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাতি, আমি আজকে ওই স্বামীটাকে এমন ক্রোধ, এমন রাগান্বিত করিয়েছি যে শেষ পর্যন্ত সংসার ভেঙে দিয়েছে, তালাক দেওয়াই আসছে। ইবলিস এবার বুকে নয়, হাত ছাড়া, একটা কাজে করেছিস তুই। পরে আসি আমার কাছে কাঁদে, হুজুরের কাছে কাঁদে, হুজুর কি করতাম, হুজুর কি করতাম, কি করছিস? এই জন্য হামজ, ক্রোধ, নবীজি বলতেন লা তাগদাব। একজন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে উপদেশ দিন। তিনি বললেন লা তাগদাব, রাগ করো না। বলেন আরেকটা উপদেশ দেন। দ্বিতীয়বারে বললেন লা তাগদাব, ক্রোধান্বিত হইও না। তৃতীয়বার বললেন আরেকটা উপদেশ দিন, বললেন লা তাগদাব, ক্রোধান্বিত হইও না। ক্রোধ, ক্রোধ যখন আসে আকলও থাকে না, ঈমানও থাকে না। এত ক্ষতিকর, এত ভয়ঙ্কর। এক সাহাবী একদিন খুব ক্রোধান্বিত, রাগান্বিত হলেন। নবীজি বললেন আমি একটা কালেমা জানি, সে যদি এটা বলতো তার রাগটা চলে যেত। অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে রাগটা কে করায়? শয়তান। একজনের সাথে ঝগড়া লাগিয়ে এমন মাত্রায় নিয়ে গেল, তাকে গুলি করে দিল বা একটা কিছু দিয়ে আঘাত করলো, লোকটা খুন হয়ে গেল। ক্রোধ। আজকে যত সড়ক দুর্ঘটনা হয় এর মধ্যে অধিকাংশগুলি ড্রাইভারদের ক্রোধের কারণে। ওভারটেক করতে চাচ্ছে, দেয় না, এমন রাগ ধরছে শেষ পর্যন্ত ওভারটেক করতে গিয়ে খালে পড়ে গেছে। সমাজে যত হিংসা হানাহানি হয় এই সবগুলির পিছনে হামাজাতুশ শায়াতিন, শয়তান যে ক্রোধান্বিত করে আমাদেরকে, এই ক্রোধটা দায়ী। আল্লাহর প্রতি ক্রোধ, অসন্তুষ্টি, আল্লাহ কেন আমাকে এটা দিল না, ওটা দিল না, এত বললাম, এত দোয়া করলাম, আল্লাহ কবুল করলেন না, তার ক্রোধ আল্লাহর বিরুদ্ধেও। ঠিক নয় কি? মায়ের প্রতি ক্রোধ, মা কেন আমার সেবা করে না, সন্তান মায়ের প্রতি ক্রোধগ্রস্ত, পিতার প্রতি ক্রোধান্বিত, পিতাকে মারছে, মাকে মারছে। ইবলিস কত প্রক্রিয়ায় ক্রোধ সঞ্চার করে আমাদেরকে, আমাদের সুন্দর জীবনকে ধ্বংস করে দিচ্ছে। শয়তানের আরেকটি প্রক্রিয়া হলো, তৃতীয় প্রক্রিয়া হলো তাজয়িন। আত-তাজয়িন, মন্দকে সুন্দর করে প্লেস করা, মন্দকে, চরম মন্দকে, খুব খারাপ জিনিসকে খুব ভালো জিনিস হিসেবে আপনার সামনে পেশ করবে। শয়তান কসম করে বলেছিল আল্লাহকে, লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। পৃথিবীতে আমি সব মন্দ জিনিস তাদের কাছে খুব সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আমি পেশ করব। আদম হাওয়ার কাছে কি অসুন্দর জিনিসকে কি সুন্দর বলে সে আখ্যায়িত করেছিল যে এই গাছের ফল খেলে হয় ফেরেশতা হয়ে যাবা আর না হয় চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবা। এমন উপকারী এই ফল, এমন কল্যাণকর এই ফল, বৃক্ষ চিরন্তনীর ফল। আপনাদেরকে কুমন্ত্রণা দিবে, আরে দাড়ি কাটলে কি সুন্দর দেখা যায়, বালক 40-50 বছর বয়স হলেও তোমাকে মনে হবে 25 বছরের বালক। যুবক, টাটকা যুবক, ও জানে দাড়ি কাটলে লোকটা বৃদ্ধ হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, অকাল বৃদ্ধ, অকাল অকাল বুড়ো হয়ে যাবে, ও জানে। আর দাড়ি কাটাইলে সিনেমায় নেওয়া যাবে, ও জানে। কারণ দাড়ি সহ সিনেমায় গেলে পাবলিকে ধরবে যে মুরব্বী, চাচা এই দাড়ি রেখে আপনি সিনেমায় আসলেন। দাড়ি মানুষকে মসজিদের দিকে টানে, ওয়াজ মাহফিলে টানে, সিনেমায় টানে না। মহিলাকে কুমন্ত্রণা দেবে,
আরে সিনেমায় গেলে তোমার কত ভক্ত, কোটি কোটি দর্শক, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, তুমি তো অনেক সুন্দরী, অনেক রূপ লাবণ্য আছে, খুব মানাবে, সেরকম সুপার হিট হবে তোমার নাচ গান, চলো। জীবনের কিছুদিন সিনেমায় নিয়ে নাচিয়ে গাইয়ে যৌবন শেষে, কিছুদিন আগে যে মারা গেল একজন বড় শিল্পী, 35 বছর কারোর সাথে দেখা দেয়নি, পাবনা বাড়ি, সুচিতা সেন নাকি, হ্যাঁ, 35 বছর কারোর সাথে দেখা দেয়নি। কি কষ্টে তার এই শেষ 35টা বছর গেল, কি বিড়ম্বনা। হয়তো তার অনুভূতি এসেছিল যে কি করলাম সারা জীবন, কি লজ্জার কথা। অসংখ্য গায়িকা নায়িকা এখন তওবা করে এমন ড্রেস, এমন হিজাব, এমন বোরকা পরে, আর সিনেমাওয়ালাদের কাছে মাপ চায়, ভাই আমার ছবিগুলি দয়া করে আর প্রকাশ করবেন। আল্লাহ জ্ঞান ফিরিয়ে দিয়েছে। আমেরিকা, ইউরোপের বড় বড় পপ তারকা, পপ সঙ্গীত, আজকে যে ইউসুফ ইসলাম কত বড় পপ তারকা ছিল, মাইকেল জ্যাকসন, যার পপ সঙ্গীত শোনার জন্য কোটি কোটি মানুষ হুমড়ি খেয়ে পড়ত, সে পর্যন্ত তওবা করে ফেলেছে, শয়তানের ওয়াসওয়াসা ধরে ফেলেছে যে এইভাবে এই পথে টেনে নিচ্ছে জাহান্নামী বানাবার জন্য। কি বানাবার জন্য? জাহান্নামী বানাবার জন্য। অশান্তির জীবন, এদের জীবনে কোনো শান্তি আসে না। এসব করতে করতে আত্মহত্যা করে মারা যায়, ক্যান্সারে মারা যায়, এইডস মহামারীতে মারা যায়। সেদিন ইন্টারনেটে দেখলাম এই যে শয়তান বর্তমান অসামাজিক জীবন যাপনকে তরুণীদের সামনে লোভনীয়, আকর্ষণীয় করে দিয়েছে। তরুণদেরকে সে বুঝায়, আরে পারিবারিক জীবনের দরকার নেই, মেয়ে লোক একটা পুষবা, কত ঝামেলা। আর একজনকে স্ত্রী হিসাবে নিলে আর কেউ তোমাকে পছন্দ করবে না, আর যতক্ষণ তুমি বিয়ে করছো না, তুমি কুমার, সবাই তোমাকে পছন্দ করবে, সবার সাথে সম্পর্ক করবা। এক তরুণ ইন্টারনেটে তার কান্না দেখলাম, করুণ পরিণতি দেখলাম। সে একখানে কোন বারে সে ঢুকলো, সে দেখে চাঁদনি চেহারার এক তরুণী বসে আছে, তার সাথে সে কথা বিনিময় করলো। সে বের হলো, এও বের হলো, তার সাথে সে একটা অবৈধ সম্পর্ক তৈরি করলো, সেও তাকে পড়াশোনা দিল, এও পরিচিত হলো, ওই পথে চলে গেল। কয়দিন পরে ওই তরুণের একজন ভাই অ্যাক্সিডেন্ট হলো, মারাত্মক অ্যাক্সিডেন্ট হলো, কয়েক ব্যাগ রক্তের দরকার। এখন ওই গ্রুপের রক্ত আর কারো কাছে পাওয়া যায় না, এই ভাইটার কাছে আছে, তারই আপন ভাই। ডাক্তারকে বলল, ঠিক আছে আমার ভাইয়ের জন্য আমি রক্ত দিচ্ছি। ডাক্তার রক্ত নিলেন, নিয়ে তাকে জানালেন যে ভাইজান, আপনার রক্ত আপনার ভাইকে দেয়া যাবে না। কেন 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 কি হলো? যে আপনার রক্তের মধ্যে এইডস এর জীবাণু আছে, HIV সংক্রমিত, আপনি মৃত্যু পথের যাত্রী। হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো বেঁচে যেতেও পারে, কিন্তু আপনারটা নিলে তো নিশ্চিত মৃত্যু, দেওয়া যাবে না। আমি এইডস রোগী, আমি এত ভদ্র ঘরের সন্তান, শিক্ষিত, অর্থবিত্ত বইবার অভাব নাই, আমাকে এইডস। ওই সুন্দরী মেয়ের কাছে সে SMS দিল, মোবাইলে যোগাযোগ করলো, আমার কি ভয়াবহ সংবাদ, আমি এইডসে আক্রান্ত। মেয়ে তো অট্ট হাসি হাসলো, খিলখিলিয়ে হেসে আনন্দ প্রকাশ করলো। তুমি হাসলা? হ্যাঁ, হাসবো না, তোর মতো এক যুবক আমার শরীরে এইডসের জীবাণু দিয়েছিল, আমি কসম করেছি তোদের মতো যতগুলি যুবক আমার খপ্পরে পড়বে সবগুলিকে এই এইডসের জীবাণু দিয়ে হত্যা করবো। وزين لهم الشيطان أعمالهم। স্বামী স্ত্রীর পরিবারে তো জীবনে কোনোদিন শুনি নাই কিসের এইডস,
কিসের এগুলি? নাই, ওখানে হবে না। যত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড লিভিং টুগেদার, যত আমি তোমায় ভালোবাসি সম্পর্ক, অবৈধ সম্পর্ক, এগুলির মধ্যে সৃষ্টিকর্তা এই অভিশাপ, এই গজব দিয়ে দেন। যাদের নৈতিক প্রতিরোধ ক্ষমতা নাই, তাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নাই হয়ে যাবে। এডস মানে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা শেষ। যার নৈতিক প্রতিরোধ ক্ষমতা নাই, তার রোগ প্রতিরোধ ক্ষমতাও শেষ হয়ে যাবে। আজকে পারিবারিক জীবন ধ্বংস করে যুবকদের কাছে সুসজ্জিত করছে পারিবারিক জীবন না। ম্যাক্সিমাম তরুণরা বিয়ে করে না, তরুণীরাও আজকে এই পথে যেতে চায় না, আমি চাকরি বাকরি করব। বিশ্রী ধরনের লাইফ, কিন্তু শেষ ফল জেনে রাখুন আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব, আল্লাহর লানত, আল্লাহর নিয়তির বিধান আপনাকে গ্রাস করে ফেলবে। একদিন দেখবেন যে শেষ। তাহলে ইবলিস মানুষকে নজগ, তার ঈমানের মধ্যে সন্দেহ ঢুকিয়ে জাহান্নামী বানাবার জন্য উদ্যোগ নেয়। সাবধান, আল্লাহর ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহর সমস্ত বিষয় পুরা কোরআনে ক্লিয়ার, স্পষ্ট। আল্লাহর সফটওয়্যার হলো কোরআন, শয়তানের সফটওয়্যার হলো ওয়াসওয়াসা। শয়তানের সফটওয়্যার বর্জন করুন, আল্লাহর সফটওয়্যার, আল্লাহর পরিকল্পনা হলো আল কোরআন। এই সফটওয়্যার নিজের মধ্যে ডাউনলোড করেন, কোরআন নিয়ে থাকেন, ইনশাআল্লাহ শয়তানের নজগে কোনো কাজ আসবে না, তার হামাজাত ক্রোধ শেষে কাজে আসবে না। সে অসুন্দরকে সুন্দর করে প্লেস করছে, আপনাকে আধুনিক জীবনের স্বপ্ন দেখাচ্ছে। আজকে সমস্ত মন্দ কর্মকে একজনকে স্বপ্ন দেয়, তুই একটা খেলাফত দাবি করিস না, একটা পীর, একটা খলিফা, আধ্যাত্মিক গুরু, একটা কিছু দাবি কর, তাহলে দেখবি কোটি কোটি টাকা, যত হাঁস মুরগি, যত কবুতরের বাচ্চা, যত টাটকা নোট, সব ছুটবে তোর দিকে। মুশরিক, আল্লাহর বান্দাগুলিকে মুশরিক বানিয়ে নিজেও জাহান্নামে যাবে, তাদেরকেও জাহান্নামে নেবে। চূড়ান্ত মন্দ কর্মকে সুসজ্জিত করিয়ে তাদেরকে সব বিভ্রান্তির পথে নিয়ে গেছে। দুনিয়ার সামান্য কিছু খড়কুটা লাভ করেছে, কিন্তু আখিরাত নিজেরও বরবাদ, তাদেরও বরবাদ। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। সম্মানিত ভাইগণ, অসংখ্য মানুষ আছে বেদাতকে খুব ভালো মনে করে। হুজুর ভালো তো লাগে, মিলাদের যে সুরেলা টান, ইয়া নবী সালাম, টানটা আমি দিলে তো ভালোই তো লাগবে, কিন্তু এটা তো সাগর কলা, ভিতরে কি বিষ। এত টানাটানি কেন? এই জন্যই যে এটা একটা বেদাত, একটা বিদআ, কুসংস্কার। তোমার ভিতরে শয়তান আল্লাহ আল্লাহ রাসূলের বিধানের বাইরে এটা তৈরি করে দিয়েছে। তোমাকে ধারণা দিচ্ছে অনেক ভালো কাজ, নবীর প্রেম, নবীর কথাই তো আলোচনা হচ্ছে, খারাপ তো করছি না, খারাপ তো করছি না, নবীর কথাই তো বলছি, সালাত ও সালামের কথাই তো বলছি। জিলাপি খাচ্ছি, একটু আগরবাতির ঘ্রাণ নিচ্ছি, আতর গোলাপ, কিছু টাকাও পাচ্ছি, দিচ্ছি, মন্দ কি করলাম? কিন্তু ভাই, অঙ্কের খাতা যদি তুমি কবি নজরুলের গান লিখে দাও, রবি ঠাকুরের গান লিখে দাও, খারাপ নেই, ভালোই তো, সুন্দর কবিতায় তো লেখলাম। রবি জাতীয় কবি নজরুল ইসলামের কবিতা লিখলাম, অঙ্কের না, খাতাটা অঙ্কের, তাতে কি, কবিতাটা তো ভালো। গোলাম মোস্তফার অনন্ত অসীম প্রেমময় তুমি সূরা ফাতিহার তর্জমা লিখি দেন না, কিন্তু অঙ্কের স্যার কি করবেন? গোল্লা দিবে না নাম্বার দেবেন? এই বেদাতওয়ালারা এরকম গোল্লা পাবে কিভাবে? বেদাতওয়ালারা কিভাবে? একটা হলো ইবাদত, আর হলো বেদাত। ইবাদতে জান্নাত, বেদাতে জাহান্নাম, সোজা হিসাব।
আর কোনো হিসাব আসেনি। কিন্তু শয়তানের কাছে দুরূদ শরীফ ভালো লাগে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, টানটুন নাই, কিছু নাই। এটা করলে কি হবে? অথচ এইটা করলেই 10টা রহমত পাবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা দারাজা আল্লাহর কাছে তোমার উন্নীত হবে। সুবহানাল্লাহ। এই সব এত বড় প্রাপ্তি ভদ্র জনচিত ভঙ্গিতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। পৃথিবীর সব ভাষাতেই তো এইভাবে কথা বলে, ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাহিত্যিক সুন্দর বিজ্ঞ জনচিত ভঙ্গিমায় কথা, টানা হেঁচড়া নাই, টানাটানি নেই। কিন্তু শয়তান ওইটাকে মোজাইয়ান করে দিচ্ছে। দুরূদ শরীফ পড়লে কেউ জিলাপি খাওয়ায় না, দুরূদ শরীফ পড়লে কেউ জিলাপি খাওয়ায়, মিলাদ শরীফ পড়লে জিলাপি খাওয়ায়। কিভাবে ইবলিসে এটাকে সাজাইছে, জিলাপি দিয়ে সাজাইছে। দুরূদ শরীফে জিলাপি দিয়ে সাজায় নাই কোনোদিন। সে জানে ওইটা পড়লে তো জান্নাত পাবে, আমার কাজ হবে না। সে দুরূদ শরীফকে আগরবাতি দিয়ে সুবাসিত করে না, মিলাদ শরীফকে আগরবাতি দিয়ে সুবাসিত করে। দুরূদ বললে কোনোদিন 50 টাকা দেয় নাই, আমিও পাই নাই জীবনে। আমি এক সময় তো মিলাদ পড়ি নাই জীবনে, কোনো সময় কিছু খতম টতম পড়ছি, হুজুরটা পড়াইছে যে পরিবেশে ছিলাম। এখন তো আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহ মাফ করেন। সে মিলাদ শরীফকে আগরবাতি দিয়ে সাজায়, সুবাসিত করে, টাকা দিয়া এটাকে আরো শক্তিশালী করে, জিলাপি দেয়। এখন তো জিলাপির জায়গায় মনে হয় বিরিয়ানিও খাওয়ায়। কত সাজগোজ! কারণ এত কিছু না দিলে এসব বুদ্ধিমান মানুষ, ইমানদার, এগুলিকে জাহান্নামে নেওয়া অত সহজ না, কঠিন আছে। এদেরকে জাহান্নামে নিতে গেলে বিরিয়ানি লাগবে, জিলাপি লাগবে, আগরবাতি লাগবে, আবার সুর, মন মাতানো সুর লাগবে, খোলা কণ্ঠে না মাইকও লাগবে, গলা সুন্দরওয়ালা হুজুরও লাগবে, হুজুরের জন্য 500 টাকাও লাগবে। যাক না, যত টাকা খরচ হোক, যদি একটারে জাহান্নামে নিতে পারি, আই এম সাকসেসফুল। ঠিক না? তাদের কাজ, তাদের মন গড়া কাজ, আল্লাহ বলেন নাই, তারা আবিষ্কার করেছে। তাদের কাছে কি ভালো লাগছে। শয়তান বলছে হ্যাঁ আরো জোরে, বছরে একবার কেন 10 বার মৌলুদ পড়াবি, আশেকে রাসূল হয়ে যা, জান্নাত আর কই যায় তো। কিভাবে পড়িয়ে দিছে, কিভাবে ধোকা দিছে। বাসের পিছনে লেখা অঞ্জন পার্টির খপ্পর থেকে সাবধান। চোখের মধ্যে কি লাগাই দিয়ে টাকা পয়সা নিয়ে যায় না, এদেরকে বলে অঞ্জন পার্টি। বিভিন্ন সময় বিভিন্ন পার্টি বের হয় না, এই শয়তান হলো এই অঞ্জন পার্টির সদস্য। যত ধোকা প্রতারণা এভাবে করবে, করে আপনাকে আসল জিনিস হারিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান থেকে উদ্ধার করুন। শয়তানের 13টি পদ্ধতির মধ্যে কয়টি গেল? 3টি। আজকে আর সময় নেই, আরো অনেকগুলি আছে। আগামী খুতবাগুলিতে ইনশাআল্লাহ এই 13টি আমি সম্পন্ন করব। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মিলআস সামাওয়াতি ওয়া মিলআল আরদি ওয়া মা বাইনাহুমা وملء ما شئت من شيء بعد أهل الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله اتقوا الله، عباد الله اعبدوا الله.
وتوكلوا على الله فإن الذي توكل على الله فإن الله حسبه ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا সম্মানিত ভাইগণ, শয়তান থেকে বাঁচার জন্য কতগুলো পদ্ধতি আছে। একটি হলো সকালে বিকালে কমপক্ষে 10 বার এই দোয়াটি পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 10 বার 100 বার পড়লে আরো ভালো। অনেক ফজিলত আছে, তার মধ্যে একটা হলো ইয়াকুনু লাহু হিরজাম মিনাশ শাইতান, শয়তান থেকে এটা তার জন্য নিরাপত্তা, তার সেফটি, তার সিকিউরিটি। শয়তান আর তাকে কোনো কুমন্ত্রণা দিয়ে বিভ্রান্ত করতে পারবে না। দ্বিতীয়টি হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা সালাওয়াতিল মাকতুবাত লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুত। রাওয়াহু আন-নাসাঈ। হাদিসটি গ্রহণযোগ্য হাদিস যে আয়াতুল কুরসি যদি 5 ওয়াক্ত সালাতের পরে কেউ পড়ে, তার জান্নাতে যাবার বাকি শুধু মৃত্যু। তার জান্নাতের লাইন ক্লিয়ার, শয়তান তাকে জান্নাত থেকে বঞ্চিত করতে পারবে না। সূরা বাকারাকে শয়তান ভয় পায়। সূরা বাকারার এবং সমগ্র কোরআনের সবচেয়ে বড় আয়াত হলো আয়াতুল কুরসি। এটাকে সাথী বানাবেন। রাত্রে ঘুমাবার সময় পড়লে সারা রাত ফেরেশতা নাইট ডিউটি করবে, কোনো শয়তান আপনার দ্বারের কাছে আসতে পারবে না। আরেক তবরানীর আরেকটি হাদিসে আছে, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা সালাওয়াতিল মাকতুবাত কানা ফি জিম্মাতিল্লাহি হাত্তা সালাতিল উখরা। আয়াতুল কুরসি 5 ওয়াক্তে পড়লে, 5 ওয়াক্তের পরে পরে পড়লে আরেক আগামী নামাজ পর্যন্ত আল্লাহর জিম্মায়, আল্লাহর হেফাজতে থাকবে। শয়তান তাকে গ্রাস করতে পারবে না। এটাও শয়তান থেকে বাঁচার একটা মস্ত বড় উপায়। 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 5 ওয়াক্তের পরে পরে যোহর, আসর, এশাতে একবার করে, মাগরিব আর ফজরে 3 বার করে পড়া সুন্নাহ। শয়তান থেকে বালা বিপদ আপদ থেকে বেঁচে যাবেন। এই বিপদ সংকুল পৃথিবীতে আমরা থাকি, প্রতি মুহূর্তে জাহান্নামের ভয় আমাদের জীবনে, বিপর্যস্ত হওয়ার, ফিতনাগ্রস্ত হওয়ার ভয়। এগুলিকে নিজের জীবনের সাথী বানাবেন ইনশাআল্লাহ। আর পরিবারকে শয়তান থেকে বাঁচাবার জন্য সূরা আল বাকারা, আল বাইতুল্লাযী ইউকরাউ ফিহি সূরাতুল বাকারা ইয়ানফিরু মিনহু শাইতান। সহিহ হাদিসে নবীজি বলেছেন, যে ঘরে সূরা আল বাকারা পড়া হয় শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায়। সবচেয়ে সহজ একটি দোয়া আছে, এটা পড়লে সকালে 10 বার, বিকালে 10 বার পড়লে শয়তান আপনার কোনো ক্ষতি করবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সকালে 10 বার, বিকালে 10 বার। আরো অনেকগুলো আছে, আজকে এইটুকু বললাম। যেহেতু এই জঘন্য শয়তান, এই শয়তানের হাত থেকে বাঁচতে হবে, শয়তানের কারিকুলাম থেকে বাঁচতে হবে, কোরআনের আশ্রয়ে থাকতে হবে। যতক্ষণ কোরআন পড়বেন, বুঝবেন, গবেষণা করবেন, কোরআন নিয়ে ভাববেন, ততক্ষণ শয়তানের ভাবনা আসবে না, তার ওয়াসওয়াসা কুমন্ত্রণা আসবে না। অতএব এই নিরাপত্তার বিষয়গুলি, শয়তান থেকে নিরাপদ থাকার বিষয়গুলি আমাদের প্রত্যেকেরই জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান থেকে মুক্তি দান করেন, শয়তানের ওয়াসওয়াসার অনিষ্ট থেকে, ভয়াবহ ধ্বংসযজ্ঞ থেকে আমাদের হেফাজত করেন, আমাদের বংশধরকে হেফাজত করেন। যেমন মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন, মারিয়ামের মা বলেছিলেন, ওয়া ইন্নী উরিজুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আমি এই কন্যাকে, তার বংশধরকে বিতাড়িত শয়তান থেকে হে আল্লাহ আপনার আশ্রয়ে দিলাম। আল্লাহ আশ্রয় কবুল করলেন। এই জন্য জন্মের পরে ঈসা আলাইহিস সালামকে শয়তান খোঁচা মারতে পারেনি, মারিয়ামকেও মারতে পারেনি। মারিয়াম আর মারিয়ামের পুত্রকে ওই দোয়ার, মারিয়ামের মায়ের ওই দোয়ার বরকতে
এই মারিয়াম ও তার পুত্র শয়তানের ঘা থেকে বেঁচে গেল। দোয়ার ক্ষমতা বিশাল। এই দোয়াগুলি করবেন নিজেদের জন্য, ভবিষ্যৎ বংশধরদের জন্য। পৃথিবীর শেষ লগ্নে আমরা আছি। এখন পৃথিবীর বয়স, মহাকাশ সংস্থাগুলি, সব মহাকাশ বিজ্ঞানীরা বলছেন এই শতাব্দী শেষ হবে না, এই শতাব্দীর আগে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। 75 বছর হিসাব করছে তারা, 75 বছরের শেষ। আর কোরআন সুন্নাহর দৃষ্টিতে, কোরআন সুন্নাহ আমরা যারা গবেষণা করি, আমরা 75 বছরের সাথে আরো হয়তো 40-50 বছর যোগ করতে পারি। এইটুকু। এই বাংলাদেশ ছেড়ে চলে যাবেন। আমি তো দুই চোখে দেখতে পাচ্ছি, মনে হয় যেন কোরআন সুন্নাহর বক্তব্য আর বিজ্ঞানীদের বক্তব্য একসাথে করে। এই শতাব্দীর পরে আর আমরা নাই, মানব জাতিও নাই, এই পৃথিবীও হয়তো থাকবে না। থাকলেও হয়তো 20-50 বছর, 20-30 বছর, বলা যায় না। এতটা কিয়ামতের ভিতরে ঢুকে গেছি আমরা। সমস্ত আরেক খুতবা ইনশাআল্লাহ এই বিষয়গুলি আপনাদের সামনে ক্লিয়ার করব। এই জন্য বিজ্ঞান জগতে যারা আগামী 80-90 বছরের কথা চিন্তা করে, আজকের দিনে বসে ওরাই মহাকাশ যান তৈরি করছে, যেটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে যাবে। কিয়ামত শুরু হলে মাটির পৃথিবী ছেড়ে যাতে পালিয়ে যেতে পারে, তারা ওই চেষ্টা করছে। বিশাল মাত্রার মহাকাশ যান বানানো শুরু করেছে, কিন্তু আমরা ঘুমিয়ে আছি, আমাদের খোঁজ খবর নেই। বাস্তবে কিয়ামত শুরু হয়ে গেছে। বর্তমান সিরিয়া যে ঘটনা ঘটছে, এর শেষ মাথাতে ইমাম মাহদি, আর ইমাম মাহদির সাথেই ঈসা আলাইহিস সালাম, তাদের সাথে দাজ্জাল, পশ্চিম থেকে সূর্য ওঠার ঘটনা ঘটে যাবে যে কোনো সময়, খুব সময় বেশি নেই। আল্লাহ বলেছেন কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, কত বাগান, কত ঝর্ণা, নদী নালা তারা ছেড়ে চলে গেল। ওয়া যুরুই ওয়া মাকামিন কারীম, কত ক্ষেত খামার বাড়ি ছেড়ে চলে গেল। ওয়া মাকামিন কারীম, কত নয়ন আবিরাম রাজভবন প্রাসাদ ছেড়ে চলে গেল। আপনারাও একদিন বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। কোথায়? হাসরের ময়দান। হাসরের ময়দান হবে ফিলিস্তিন, লেবানন, জর্দান, সিরিয়া। এটাকে নবীজি বলছেন শাম, আগের যুগের শাম। এই 4 রাষ্ট্র মিলে নবীজির আমলের শাম। তিনি বলেছেন আরদুস শামি আরদুল মাহশারি ওয়াল মানশার, সিরিয়া ভূমি হবে হাসরের ময়দান, হাসর থেকে উঠারও ময়দান। একটা আগুন আসবে, তাখরুজু মিন কারি আদান, বুখারী মুসলিমের হাদিস। ইয়ামানের আদান থেকে একটা আগুন বেরিয়ে আসবে, সারা পৃথিবীকে বেষ্টনে দিবে, সারা পৃথিবীর সব মানুষকে ধাওয়া করে হাসরের ময়দানে নিয়ে যাবে। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, রাশিয়া, সারা বিশ্ব থেকে, বাংলাদেশ থেকেও আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। কোথায়? লেবানন, জর্দান, সিরিয়া, এগুলিতে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আগুন যখন এসে সবাইকে ধাওয়া করবে, তো এখন আপনি বলেন আমরা এখন থেকে কই থাকবো? তিনি বলেন আলাইকুম বিশাম, সিরিয়ার ধারে কাছে যাও, সিরিয়া যাও। দৌড়ানি খেয়ে বাংলাদেশ থেকে সিরিয়া পর্যন্ত দৌড়ে যাওয়া সোজা ব্যাপার। দৌড় তো খাবেন একটা। এই শতাব্দীর শেষের দিকেই হবে খুব সম্ভব, দেরি নাই, দেরি নাই। ভাববেন যে এত অল্প সময়ে হয়ে যাবে। ইয়াতাকারাবুজ জামান হাত্তা তাকুনা সানাতু কাশ-শাহরি, যুগ এত দ্রুত চলে যাবে যে বছর পার হয়ে যাবে 1 মাসে, বছর পার হয়ে যাবে 1 মাসে। তাহলে 1 মাস সমান সমান যদি 1 বছর হয়, 12 মাস সমান সমান 12 বছর। তাহলে আগামী 10 বছর সমান সমান 120 বছর। আগামী 20 বছর সমান সমান 240 বছর। আগামী 20 বছরে 240 বছরের পরিবর্তন হয়ে যাবে। তার মানে সবে ঘটে যাওয়া সম্ভব এবং হবেও। অতএব বিল্ডিং করতেছেন, কত আশা, বংশ পরম্পরায় চলবে না, চলবে না। এই শতাব্দীর পরে আর আমরা নাই, খুব সম্ভব আমরা আর নাই।
এই শতাব্দীর পরে মুসলিম উম্মাহ শেষ হয়ে যাবে, এরপরে কাফেরা থাকবে, তাদের উপরে সিঙ্গার ফুৎকার হয়ে যাবে। ডাক্তার যখন বলে এই ক্যান্সার রোগী আর 3 মাস বাঁচবে, দেখা যায় 3 মাস 3.5 মাসের মধ্যে বিদায় হয়ে যায়। এই এইডসের রোগী লক্ষণে বলে 6 মাস টিকতে পারে, 6 মাস 7 মাস 8 মাসের মধ্যে বিদায় হয়ে যায়, ঠিক না? ডাক্তারদের কাছে তো ওহী আসে নাই, তারপরও তারা বলে, সিমটম দেখে বলে, আল্লাহর দেয়া নিয়ম নীতির উপরে ভর করে বলে, প্রায় সত্য হয় না? আর এখানে তো আল্লাহই বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, হিসাব নিকাশ একেবারে কাছে। ফাকাদ জাআ আশরাতুহা, কিয়ামত গোটার সমস্ত চিহ্ন এসেই তো গেল। এখানে শুধু ডাক্তার বলছে না যে এই রোগীর বয়স আর নাই, পৃথিবীর বয়স আর নাই, শুধু ডাক্তার বলছে না, স্বয়ং রব্বুল আলামিন বলছেন যে শেষ। অতএব অবিশ্বাস করবেন না, একেবারেই শেষ। এটা আরেকটা পর্ব, বিশাল একটা খুতবা ইনশাআল্লাহ এটার উপরে দেব আরেকদিন। আল্লাহ তাআলা আমাদেরকে এখন শেষ জামানা, আখিরাত সামনে, এখন আখিরাতের প্রস্তুতি, ব্যাপকতরভাবে সবাই আখিরাতের দিকে ঝাঁপিয়ে পড়ুন। পরকাল, দুনিয়াকে বিদায় জানান, তোমার আর বয়স নাই। আমেরিকার খ্রিস্টানরা, ইহুদিরা যদি বিদায় জানাবার জন্য রেডি হতে পারে, ওরাই মহাকাশযান বানাতে পারে, গুড বাই জানাবার প্রস্তুতি নিতে পারে, আর আপনারা তো জাতি হলেন দুনিয়া বর্জন করে আখিরাত পাওয়ার জাতি, তাই না? আমরা জাতিটাই তো পরকালের জাতি। তো পরকালের কিনারে দাঁড়িয়ে পরকাল ভুলে যাব? আটলান্টিক মহাসাগরের কূলে দাঁড়িয়েছি, সাগর দেখতে পাচ্ছি, ঠিক এখন আখিরাত সামনে দেখতে পাচ্ছি। যে আখিরাতের কথা আল্লাহ ওয়াজ করেছেন, নবী রাসূলগণ ওয়াজ করেছেন যুগ যুগান্তর ধরে, সেই আখিরাত এখন আমাদের সামনে। আখিরাতের কূলে দাঁড়িয়ে আছি, একেবারে কিনারে। এখন আখিরাতের প্রস্তুতি। দুনিয়া বহু হয়েছে, আর একটু আটটু হইলে হবে। এখন আর কাজ নেই, শুধুই ইবাদত, শুধুই বন্দেগী, জিকির আজকার, তাসবিহ তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ঘুমের টাইম ছাড়া পুরো টাইম জুড়ে চালিয়ে দেন। পরীক্ষার হলে যখন অভিভাবক ছাত্রকে বলে তোমার কিন্তু 1 ঘন্টা শেষ, কিছুক্ষণ পরে এসে বলে তোমার 2 ঘন্টা কিন্তু চলে গেছে, আর 2 ঘন্টা পাবা। কয়টা প্রশ্নের উত্তর হয়েছে? কিছুক্ষণ পরে এসে বলে আর 1 ঘন্টা পাবা, সাবধান দেখো। এরপরে বলে আর আধা ঘন্টা বাকি। কেন বলে? কি জন্য বলে? সে যাতে ভালো রেজাল্ট করে, সবগুলো উত্তর কভার করে, কোনোটা যাতে বাদ না থাকে। আল্লাহ যে বলছেন এই দেখো সাবধান, এই যে এসে গেল, এই যে আলামত দিলাম, এই যে সময় শেষ, যে সূর্য পশ্চিম থেকে আসবে, এই যে মাহাদি আসবে, যে দাজ্জাল আসবে, এই যে আকাশচুম্বী বিল্ডিং, এই যে সময় শেষ, এই যে মহিলাগুলি সব বিভৎস উলঙ্গ বের হয়েছে, এটা পৃথিবী ধ্বংসের আলামত। শেষ, এই যে সুদী ব্যাংকে সারা বিশ্ব ছড়িয়ে পড়েছে, কিয়ামতের আলামত। এই যে উন্নত মানের গাড়িগুলি, আলা সুরুজিন কাসবাহির রেহাল, পালকির মতো সাজানো গোছানো প্রাইভেট গাড়ি, BMW, মার্সিডিজ, কত উন্নত মানের হ্যারিয়ার, জিপ, এই যে এগুলি কিয়ামতের আলামত। আল্লাহ বলছেন এই টাইম নেই, টাইম শর্ট। কেন বলছেন? ঘুমাইবার জন্য। পরীক্ষার্থী ছাত্রকে 1 ঘন্টা আছে, 2 ঘন্টা আছে, আধা ঘন্টা আছে, ও ঘুমাবার জন্য বলে? কি জন্য বলে? তার লেখা সুন্দরভাবে তাড়াতাড়ি করে শেষ করতে বলে। আপনাকেও এই সিগন্যালগুলি দেয়া হচ্ছে, সময় নাই, প্রস্তুতি হও, তওবা করে ইস্তেগফার করে রেডি থাকো, পুরো যে কোনো সময় বিপর্যয় লেগে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আখিরাতের কুলে দাঁড়িয়ে আছি, জান্নাত যেন দেখতে পাচ্ছি, জাহান্নামের লেলিহান শিখা, সেই ভয়াবহ গর্জন যেন শুনতে পাচ্ছি। এখন এতটা কাছিয়েছি আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে পরকালমুখী বানিয়ে দিন, পরকালের প্রস্তুতি নেওয়ার তৌফিক দিন। আল্লাহ আমাদের মাতা পিতাকে ক্ষমা করেন, জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনাকে ক্ষমা করেন, নারী পুরুষ সবাইকে ক্ষমা করেন, ছোট বড় সবাইকে ক্ষমা করেন। আখিরাতের প্রস্তুতি চূড়ান্তভাবে পরিপূর্ণভাবে
রাত দিন করে নেয়ার তৌফিক দান করুন। আল্লাহ আপনার ইবাদতে পরিপূর্ণ ঢুকে যাওয়ার তৌফিক দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার।